আসসালামু আলাইকুম। আজকে হলো খামারের জন্য একটু কষ্টের দিন। কারণ হচ্ছে খামারটা আজকে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। খামারের যত সব কার্পেটগুলো ছিল সবগুলো আমি তুলে নিলাম। সবগুলো তুলে নিয়ে তার নিচে আমি এই যে ভ্যালিসিন পাউডার ছিটিয়ে দিলাম। কারণ ভ্যালিসিন পাউডার যদি আপনি গোয়াল ঘরে সপ্তাহে ২ বার বা ১ বার ব্যবহার না করেন তাহলে কিন্তু এখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। আর ব্যাকটেরিয়া হওয়ার কারণ হচ্ছে যদি আপনি গোয়াল ঘর ভালো করে পরিষ্কার না রাখেন এখান থেকে ব্যাকটেরিয়া হয়। আর ব্যাকটেরিয়া থেকে কিন্তু গরুর সমস্ত রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেমন মনে করেন এই যে কার্পেটের নিচে অনেক সময় দেখবেন পানিটা যে জমে, পানিটা জমার পর কিন্তু সেখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। এমনকি গরু দুধ দোয়ানোর সময় দুধ যে পড়ে সেখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। আরও অনেক ফলে বা গোবর পড়ার কারণে যদি পিচ্ছল হয়ে যায় ঘর, যদি আপনি গোয়াল ঘর পরিষ্কার না রাখতে পারেন অবশ্যই আপনার ঘর থেকে ভালো বা আপনি রেজাল্ট পাবেন না, আপনার গরুর রোগ জীবাণু বেশি হবে। আপনি ঘর যত পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনার গোয়াল ঘর ভালো থাকবে এবং গরুগুলো পরিষ্কার পরিষ্কার রাখবেন তত আপনার গরুর রোগ জীবাণু হবে না। আর আপনি যত অপরিষ্কার রাখবেন গোয়াল ঘর আপনার তত গরুর রোগ জীবাণু হবে। তার জন্য আপনাকে একটা কথা বলবো যে আপনি গোয়াল ঘর যত পরিষ্কার রাখতে পারবেন তত কিন্তু গরুগুলো সুস্থ থাকবে। তার জন্যই আমি সপ্তাহে একবার মনে করেন সুন্দর করে বেলিসিন পাউডার ছিটিয়ে নিয়ে সুন্দর করে গোয়াল ঘরটা ধুয়ে দিই। কারণ গোয়াল ঘর যত পরিষ্কার রাখতে পারবো তত আমার গরুর রোগ জীবাণু কম হবে। আর রোগ জীবাণু কম হলে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে টাকা বেঁচে যাবে। আর যদি রোগ জীবাণু হয়, একটা গরুর যদি রোগ জীবাণু হয় দেখবেন ওই গরুর পেছনে ২ হতে ৩ হাজার টাকা নেমে গেছে। ২ হাজার টাকা ৩ হাজার টাকা দেওয়ার সে আপনার সপ্তাহে যদি ২ বার গোয়াল ঘরটা পরিষ্কার করে রাখেন না, দেখবেন ইনশাল্লাহ আপনার ভালো একটা আসতেছে এখান থেকে। আর আপনি নিজে যেমন প্রতিদিন গোসল করেন, প্রতিদিন ভালো পোশাক পরিধান করেন, তেমনই গরুর যদি পালন করতে চান তাহলে কিন্তু ওই গরুগুলোকেও তেমনইভাবে প্রতিদিন ওদেরকে গোসল করাতে হবে, তাদের খাবারের যত্ন নিতে হবে, তাদের চারিগুলো ভালো করে ধুয়ে দিতে হবে এবং তাদের কোনটায় সুবিধা হচ্ছে কোনটায় অসুবিধা হচ্ছে সেটা বুঝতে হবে। তারা কি খেতে পছন্দ করতেছে সেটা আপনার জানতে হবে। যদি এগুলো মেনটেন করে চলতে পারেন তাহলে আপনি খামার দিতে পারেন। আর যদি আপনি বলেন যে আমি গরু পালন করে আমি গরুর গোবর ধরতে পারবো না, গরু পরিষ্কার করতে পারবো না, গরুকে ভালো করে যত্ন করতে পারবো না, তাহলে আপনার জন্য খামার না। আপনি তখনই খামার দিবেন যখন আপনি খামারের সমস্ত কাজ নিজে হাতে করতে পারবেন। নিজে হাতে যদি খামারের কাজ না করতে পারেন আপনার খামার করে কোনোই লাভবান হবেন না। কারণ খামার যদি করতে চান খামারের সব কিছু আপনার মেনটেন করে চলতে হবে। প্রতিদিন ২ বেলা তাদের যত্ন করতে হয়। সকালে একবার তাদেরকে গোসল করানোর পর তাদেরকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর পরিষ্কার করে তাদেরকে এই কার্পেটগুলো বিছিয়ে দিতে হবে, কার্পেটের উপরে শুয়ে থাকতে হবে এবং কিছুক্ষণের জন্য ফ্যানটা জুড়তে হবে যাতে ঘরটা শুকিয়ে যায়, পানি জমে না থাকে। আর যদি পানি জমে থাকে তাহলে আপনার